আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে 5 বছর পর কোনটা বেশি দেবে? আপনার ব্যাংকে এফডি না মিউচুয়াল ফান্ড? সেফটি না গ্রোথ? গ্যারান্টি না সম্ভাবনা? আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ পরিষ্কারভাবে বুঝবো ব্যাংকের এফডি না মিউচুয়াল ফান্ড কোনটি আপনার পক্ষে সঠিক। এফডি কি? আপনি ব্যাংকে টাকা রাখবেন নির্দিষ্ট সময়ের জন্য এবং ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে সুদ আপনাকে দেবে। ভারতের যত বড় বড় ব্যাংক যেমন এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, এই সমস্ত ব্যাংকে সাধারণত আপনার 6 থেকে 8% সুদ দেয়। এফডিতে সুবিধা বলতে আপনাকে গ্যারান্টি রিটার্ন দিচ্ছে, ঝুঁকি কম এবং সিনিয়র সিটিজেনদের উপর এক্সট্রা বা অতিরিক্ত সুদ দেওয়া হয়। আর অসুবিধা বলতে এই ফিক্সড ডিপোজিট এটা কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারে না। ট্যাক্স পুরো সুদের উপর এবং লং টার্মে এখানে ওয়েলথ তৈরি করা খুব কঠিন। এই মিউচুয়াল ফান্ডে আপনাকে রিটার্ন দেয় 10 থেকে 15%, যেটা কিনা আপনার ওই ইনফ্লেশনকে বিট করতে সাহায্য করে। এই মিউচুয়াল ফান্ড এসআইপির মাধ্যমে খুব ছোট অ্যামাউন্ট থেকে শুরু করা যেতে পারে। ধরুন আপনি 5 বছরের জন্য 1 লাখ টাকা ব্যাংকে ইনভেস্ট করলেন, তাহলে ফিক্সড ডিপোজিটে আপনার ইন্টারেস্ট যদি 7% হয়, তাহলে আনুমানিক আপনি কত পাচ্ছেন? প্রায় 1,40,000 মতো। আর মিউচুয়াল ফান্ডে গড়ে 10 থেকে 12% হলে তাহলে আপনি পাচ্ছেন 1,76,000 মতো। তাহলে পার্থক্যটা কি হলো? আপনার পার্থক্যটা হলো 36,000। এটাই হলো কম্পাউন্ডিং এর শক্তি। কিন্তু মিউচুয়াল ফান্ডের এই রিটার্ন নিশ্চিত নয়। যিনি অবসরপ্রাপ্ত, যিনি ঝুঁকি নিতে চান না এবং যার শর্ট টার্মের লক্ষ্য রয়েছে, তাকে বলবো ফিক্সড ডিপোজিট করুন এবং এই এফডি তাদের জন্য ফেভারিট। ওয়েলথ ক্রিয়েশন করতে চান বা যিনি ইনফ্লেশনকে বিট করতে চান, তারাই করুন মিউচুয়াল ফান্ড। আপনি এফডি না মিউচুয়াল ফান্ড কোনটা বেছে নেবেন?